বিসমিল্লাহির রহমানির রহিম। শিরোনাম দেখেই বুঝতে পারছেন আসলে কি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। মূলত একজন বিনিয়োগকারী হিসেবে আমার মনে হচ্ছে যে দায়িত্বটুকু আমার পালন করা উচিত, যেটা আমার মনে হচ্ছে আমি সেটাই মূলত করছি। আর এই উপলক্ষেই আজকে মূলত এই লাইভে আসা। তো একজন বিনিয়োগকারী হিসেবে মূলত সর্বশেষ যতটুকু তথ্য আমি জানতে পারি বা আমার কাছে তথ্য আসে, আমি অতটুকুই বিনিয়োগকারী হিসেবে আরেকজন বিনিয়োগকারীর সাহায্যার্থে শেয়ার করি। যেমন আজকের সর্বশেষ আপডেট যদি আমি বলি, যে ডেস্টিনির বর্তমান পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আজকে বেশ কিছু অ্যাক্টিভিটিস আজকেও করা হয়েছে। প্রতিদিনই করা হয়, আজকেও করা হয়েছে। তো এর আগে আমি আপনাদেরকে ডেস্টিনির বর্তমান পরিচালনা পর্ষদের অর্গানোগ্রাম সম্পর্কে আমি যতটুকু জানি অতটুকু শেয়ার করছি আপনাদের সাথে। যেমন ডেস্টিনির বর্তমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সহ পরিচালনা পর্ষদের সবার সমন্বয়ে হলো পরিচালনা পর্ষদ। আর এই পরিচালনা পর্ষদের পক্ষ থেকেই প্রাতিষ্ঠানিক কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য ছোট ছোট কিছু কমিটি করা হয়েছে এই পরিচালনা পর্ষদের মেম্বারদের মধ্য থেকেই। এর মধ্যে একটি হচ্ছে ধরেন অডিট কমিটি, একটি হচ্ছে HR কমিটি, একটি IT কমিটি, এরকম আরও বেশ কিছু কমিটি হয়তো বা আছে। আমি এই 3টি কমিটির ব্যাপারে আমি জানি। তো আজকে এই 3টি কমিটিরই কিন্তু মিটিং হয়েছে। তার মানে আমরা অনেকেই হয়তো বা আলিসের কার্যক্রমের ব্যাপারে অনেক ধরনের নেতিবাচক ধারণা করি, যে আসলে পরিচালনা পর্ষদ হলো কী লাভ হলো বা আসলেই কী লাভ হচ্ছে। এই ধারণাগুলো আসলে সঠিক না, কারণ প্রতিষ্ঠানের পক্ষ থেকে বর্তমান পরিচালনা পর্ষদ অত্যন্ত ডেসপারেট ওয়েতে কিন্তু তাদের কাজ করে যাচ্ছেন। তো আজকের অডিট কমিটির মিটিংয়ে, HR কমিটির মিটিংয়ে এবং IT কমিটির মিটিংয়ে অবশ্যই প্রাতিষ্ঠানিক কার্যক্রমকে আরও গতিশীল করার জন্যই বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা বিভিন্ন কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্যই আশা করি তারা কাজ করছেন। বিস্তারিত হয়তো আমরা আরও পরে জানতে পারবো। তো আজকে আমি মূলত 4টি পয়েন্টের উপরে আলোচনা করব। একটি হচ্ছে আমাদের অডিট কমিটি, HR কমিটি, IT কমিটির আজকের অ্যাক্টিভিটিস, কিছু ধারণা আপনাদেরকে দিলাম। দ্বিতীয়ত আমরা কাজ করব যে আসলে ডেস্টিনির কার্যক্রমকে আরও গতিশীল এবং ত্বরান্বিত করার জন্য আসলে আরও কী আমাদের করা উচিত। তৃতীয়তে আমরা আলোচনা করব যেটা, যে রফিকুল আমিন এবং ওনার অনুসারীরা এই মুহূর্তে যা করছেন সেই ব্যাপারে আসলে বর্তমানের অ্যাক্টিভিটিসে আমাদের আসলে বিনিয়োগকারী হিসেবে আমাদের পক্ষ থেকে বা আমাদের আসলে কীরকম ভূমিকা হওয়া উচিত। আর চতুর্থত আলোচনা করব যে 12 সাল থেকে এই পর্যন্ত আসলে যে কার্যক্রমগুলো হয়েছে এর ভিতরে আজকের কার্যক্রম, বর্তমান অবস্থান আর অতীতের অবস্থান তুলনামূলক আসলে পর্যালোচনামূলক মূল্যায়ন, এই মূলত বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমি একে একে যাচ্ছি। প্রথম পয়েন্টে চলে যাই, অডিট কমিটি, HR কমিটি এবং IT কমিটি। যেহেতু বর্তমান পরিচালনা পর্ষদের পক্ষ থেকে অডিট কমিটি, HR কমিটি এবং IT কমিটি করা হয়েছে, তো সেই হিসেবে অবশ্যই বর্তমান পরিচালনা পর্ষদের দক্ষ, যোগ্য এবং বিজ্ঞ পরিচালনা পর্ষদের সদস্য এবং শেয়ারহোল্ডার হিসেবে যারা ডেস্টিনির পক্ষ থেকে আছেন, অবশ্যই তাদের সমন্বয়ে প্রতিষ্ঠান তাদের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বলে আমি এটা বিশ্বাস করি। বিস্তারিত হয়তোবা আমরা পরবর্তী কার্যক্রমে আরও আমাদের কাছে পরিষ্কার হবে যে আসলে এই মুহূর্তে প্রতিষ্ঠানের কার্যক্রম কোন দিকে যাচ্ছে। তো এটা আমাদের জন্য অত্যন্ত আশার বিষয় যে শুধু পরিচালনা পর্ষদের একটি মিটিংই মাসে যে হচ্ছে বা রেগুলারে হচ্ছে তা কিন্তু নয়। এর বাইরেও অডিট কমিটির পক্ষ থেকে মিটিং হচ্ছে, HR কমিটির পক্ষ থেকে মিটিং হচ্ছে, IT কমিটির পক্ষ থেকে মিটিং হচ্ছে। তার মানে এই পরিচালনা পর্ষদের মিটিংয়ের বাইরেও আরও বেশ কিছু বড় বড় দায়িত্ব নিয়ে কিন্তু বিভিন্ন কমিটি গঠন করে কার্যক্রমটাকে গতিশীল করার লক্ষ্যে কাজ চলছে। অতএব এটি আমাদের জন্য
অবশ্যই ইতিবাচক, প্রতিষ্ঠানের জন্য ইতিবাচক, আমি এটি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তো এবার চলে আসি, আসলে আমাদের কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য মূলত ব্যক্তিগতভাবে আমার মতটা আমি এবার শেয়ার করি। যেমন ডেস্টিনির বর্তমান কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য মূলত বেসিক দুটো বিষয় জরুরি, ফান্ডামেন্টাল বলতে পারেন। এক, অ্যাডমিনিস্ট্রেশনাল অ্যাক্টিভিটিস। দুই, কাস্টমার সার্ভিস। তো কাস্টমার সার্ভিসটা কি? এই যে ধরেন এই মুহূর্তে আমি ফেসবুকে লাইভ করছি, দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ কাস্টমার সার্ভিস। বিভিন্নভাবে আরও অনেকেই ফেসবুকে লাইভ করছেন এবং আরও অনেকেই কোম্পানির বিভিন্ন আপডেট দিচ্ছেন, এগুলো কাস্টমার সার্ভিস। আর আরেকটি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনাল অ্যাক্টিভিটিস। তো আমরা যারা বিনিয়োগকারী আছি, আমাদের পক্ষে কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনাল অ্যাক্টিভিটিস কন্টিনিউ করা সম্ভব না, কারণ আমাদের তো আর এক্সিকিউটিভ অথরিটি নেই। তাইলে অ্যাডমিনিস্ট্রেশনাল অ্যাক্টিভিটিস কন্টিনিউ করার দায়িত্ব কাদের? যারা পরিচালনা পর্ষদের। তো ওনারা অলরেডি ওনাদের অ্যাডমিনিস্ট্রেশনাল অ্যাক্টিভিটিস কন্টিনিউ করছেন, তার মানে ওনারা ওনাদের দায়িত্ব পালন করছেন। বিপরীতে বিনিয়োগকারী হিসেবে আমরা যারা আছি, আমাদের পক্ষ থেকে বেশ কিছু কাস্টমার সার্ভিস আমরা চাইলে দিতে পারি। যেমন ভলান্টারি সার্ভিস আমরা দিতে পারি, যেটা আমি এখন ফেসবুক লাইভের মাধ্যমে দিচ্ছি। এর বাইরে আমাদের আলিস সেন্টারে যারা অর্গানাইজিং অ্যাক্টিভিটিসের জন্য আছেন, ডেস্টিনি পিএইচডি ফোরাম, ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম এবং ডেস্টিনি ডিস্ট্রিবিউটর ফোরাম, ওনাদের পক্ষ থেকে যদি আরও বেসিক্যালি কিছু কাস্টমার সার্ভিসের অ্যাক্টিভিটিস নেওয়া হয়, মিটিং কন্টিনিউ করা হয়, সেক্ষেত্রে দাপ্তরিক কার্যক্রমের পাশাপাশি প্যারালালি এই কাস্টমার সার্ভিসটাও কিন্তু প্যারালালি এগোবে। আর সেই কাজটা ঘটলেই প্রতিষ্ঠানের কার্যক্রম কিন্তু আরও গতিশীল হবে। তো আশা করছি আলিস সেন্টারের সাথে সাংগঠনিকভাবে যারা সম্পৃক্ত আছেন, ওনারাও এই ধরনের উদ্যোগ নেবেন। তো এই মুহূর্তে আমি এই জন্যই খুবই মোটিভেটেড এবং অত্যন্ত পজিটিভ যে আসলে এখন প্যারালালি দুটো কাজই হচ্ছে। এক, সেটা হলো কাস্টমার সার্ভিস, সেটা বিভিন্নভাবেই অনেকে দেওয়ার চেষ্টা করছেন। আর দ্বিতীয় হলো অ্যাডমিনিস্ট্রেশনাল অ্যাক্টিভিটিস, দুটোই এখন প্যারালালি চলছে। তার মানে পরিচালনা পর্ষদে যারা আছেন তাদের পক্ষ থেকে তারা দায়িত্ব পালন করে গেলেন, আর আমরা বিনিয়োগকারীরা আমাদের সাংগঠনিক কার্যক্রমকে ত্বরান্বিত করার লক্ষ্যে ভূমিকা নিলাম না, তাহলে কিন্তু হবে না। আবার আমরা যারা সাংগঠনিকভাবে ভূমিকা নেওয়ার মতো, কাস্টমার সার্ভিস দেওয়ার মতো চেষ্টা করে যাচ্ছি, আমরা ধরেন আমাদের চেষ্টা চালিয়ে গেলাম, কিন্তু পরিচালনা পর্ষদের পক্ষ থেকে কোনো অ্যাডমিনিস্ট্রেশনাল অ্যাক্টিভিটিস কন্টিনিউ করা হলো না, তাহলেও কিন্তু হবে না। মানে দুইটি প্যারালালি লাগবে। তো আলহামদুলিল্লাহ দুটোই কিন্তু এখন একসাথে হচ্ছে। একদিকে পরিচালনা পর্ষদের পক্ষ থেকে অ্যাডমিনিস্ট্রেশনাল অ্যাক্টিভিটিস কন্টিনিউ হচ্ছে, আরেকদিকে কাস্টমার সার্ভিস এর বিষয়গুলো আমরা ভলান্টারি বিভিন্নভাবে বিভিন্নজন দেওয়ার চেষ্টা করছি। অতএব এই কারণেই আমি বর্তমান ডেস্টিনির অ্যাক্টিভিটিসের ব্যাপারে আমি অত্যন্ত আশাবাদী এবং এখন টু দ্য পয়েন্টে কাজ হচ্ছে বলে আমি মনে করি। তো এবার আসি রফিকুল আমিনের অনুসারী যারা, তাদের ব্যাপার নিয়ে কিছু। ওনারা ভালো একটা অংশ খুব ভালোভাবেই আপডেট দিচ্ছেন। যেমন মামলার কি খবর, ডেস্টিনি মাল্টিপারপাস বা ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশনের মামলার সর্বশেষ আপডেট কি হচ্ছে, কতটুকু হচ্ছে, এগুলো ওনারা মানে নিয়মিত বিরতিতে আপডেট দিয়ে যাচ্ছেন। এতে করে বিনিয়োগকারী যারা আছি আমরা ডেস্টিনির মামলার বিষয়গুলো সম্পর্কে সর্বশেষ একটা ধারণা পাচ্ছি, যে ট্রি প্ল্যান্টেশনের কী খবর, মাল্টিপারপাসের কী খবর, এগুলো সম্পর্কে ধারণা পাচ্ছি। তো এর বাইরে ডেস্টিনির দাপ্তরিক কাজের আসলে অগ্রগতি কতটুকু, এই ব্যাপারে কিন্তু আমাদের তেমন কোনো ধারণা ওনাদের কাছ থেকে আমরা পাই না। কেন পাই না সেটা ওনারাই ভালো বলতে পারবেন। মানে বর্তমান পরিচালনা পর্ষদের আপডেট যেগুলো আছে, কি কার্যক্রম তারা পরিচালনা করছেন, তো এই বিষয়গুলো নিয়ে তাদের কথা বললে তো আশা করি সমস্যা হওয়ার কথা ছিল না, কিন্তু তারা কেন বলছেন না এটা তারাই ভালো জানেন। ওয়েল, তো আমরা আমাদের মতো করে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করে যাই। আমাদের ডিস্ট্রিবিউটর হিসেবে বা বিনিয়োগকারী হিসেবে আমি মনে করি কম বেশি সবারই আমাদের যে যতটুকু পারি, যেভাবে পারি আমাদের ভূমিকা রাখা উচিত। তাহলেই এই যে বিনিয়োগকারীদের একটা বিশাল গোষ্ঠী যারা বিভ্রান্ত অবস্থায় আছে, এই বিভ্রান্তি থেকে তাদেরকে মুক্ত করা সম্ভব। ওয়েল, সর্বশেষ আরেকটি পয়েন্ট নিয়ে এখন আলোচনা করব, সেটা হলো যে 2012 সাল থেকে এই পর্যন্ত খেয়াল করে দেখেন, 12 থেকে 20 পর্যন্ত প্রায় দীর্ঘ সময় শুধুমাত্র ডেস্টিনির মামলার কি খবর, মামলার ব্যাপারে কত দূর এগোচ্ছে, এই বিষয়গুলো নিয়েই কিন্তু কাজ ছিল বা কাজ হচ্ছিল। কিন্তু মামলার পাশাপাশি কোম্পানির কার্যক্রম পরিচালনার জন্য বা অ্যাডমিনিস্ট্রেশনাল অ্যাক্টিভিটিস বা দাপ্তরিক কার্যক্রম কন্টিনিউ করার যে প্যারালাল অ্যাক্টিভিটিসটা, সেটা কিন্তু ছিল না।
মানে শুধু সবাই মামলার বিষয় নিয়ে কাজ করেছে, শুধু মামলার বিষয় নিয়ে কাজ করেছে, কিন্তু মামলার বিষয়টাকে কন্টিনিউ করার পাশাপাশি, মামলার কার্যক্রমটাকে পরিচালনার বিষয় মনিটরিং করার পাশাপাশি ডেস্টিনির দাপ্তরিক কার্যক্রমটাকেও কন্টিনিউ করার বিষয়টা যদি প্যারালালি চলতো, তাহলে আমি মনে করি আরও আগেই হয়তোবা ডেস্টিনির এই কার্যক্রমটাকে আরও গতিশীল করা যেত। তো দেরিতে হলেও এখন কিন্তু দুটো একসাথেই হচ্ছে, এটা আমাদের জন্য অবশ্যই প্লাস পয়েন্ট বলে আমি মনে করি। যেমন এখন একদিকে আইনি প্রক্রিয়া চলছে, আর আইনি প্রক্রিয়ার বিষয়গুলো নিয়ে আপডেট প্রতি মুহূর্তেই আইনি প্রক্রিয়ার সাথে যারা জড়িত ওনারা দিচ্ছেন। আবার এদিক থেকে পরিচালনা পর্ষদের কার্যক্রম এগুলোও কিন্তু চলমান, এবং পরিচালনা পর্ষদের কার্যক্রমও কিন্তু চলছে। তো সেই হিসেবে এখানকার আপডেটও কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে অনেকে দিচ্ছেন, তবে নিয়মিত বিরতিতে এটি দিলে আরও গতিশীল হবে এবং আরও ভালো হবে বলে আমি মনে করি। তো সেই ক্ষেত্রে বর্তমান অবস্থান এবং বর্তমান পর্যায়ে যদি আমি পর্যালোচনা করি, যে এখন টু দ্য পয়েন্টে কাজ হচ্ছে, ডেস্টিনির সমস্যা সমাধানের জন্য এই টু দ্য পয়েন্টের কাজটাই দরকার ছিল। কি সেটা? যে আইন চলবে আইনের মতো, আইনের কার্যক্রম আইনের গতিতে চলছে, চলুক। পাশাপাশি কোম্পানির কার্যক্রম কিভাবে আরও গতিশীল করা যায়, কিভাবে কোম্পানিটাকে গুছিয়ে নিয়ে আসা যায়, সেই কার্যক্রমটাও প্যারালালি করা উচিত ছিল, এবং এখন সেটা হচ্ছে। তার মানে এই পর্যায়ে এসে এখন বিনিয়োগকারী হিসেবে আমাদের যে ভূমিকাটা রাখা উচিত, বা বিনিয়োগকারী হিসেবে আমাদের যে কাজটুকু করা উচিত বলে আমি মনে করি, আমি এর আগেও বলেছি একটা লাইভে, যে আমরা আমাদের ব্যক্তিগত কাজের পাশাপাশি যেই কাজই করি না কেন, সেই কাজের পাশাপাশি যখনই আমরা অবসর সময় পাই, আমাদের উচিত হবে আলিস সেন্টারে যাওয়া, এবং আলিস সেন্টারে গিয়ে কোম্পানির কার্যক্রমগুলোর একটু খোঁজখবর নেওয়া। আর নিজের পক্ষ থেকে যদি সম্ভব হয়, যতটুকু কার্যক্রমের আপডেট আমরা জানি বা যতটুকু আপডেট মেসেজটুকু আমাদের কাছে আসে, সেই মেসেজটুকু সামাজিক যোগাযোগ মাধ্যমেই হোক, ওভার দ্য ফোন হোক, অথবা প্রোগ্রাম বা মিটিংয়ের মাধ্যমেই হোক, আমাদের পরিচিত বিনিয়োগকারীদেরকে জানিয়ে দেওয়া। আমি মনে করি বিনিয়োগকারী হিসেবে মনে হয় এটি আমাদের একটা বেসিক আপডেট হওয়া উচিত। তো সেই ক্ষেত্রে আমার অবস্থান থেকে আমি যতটুকু ভূমিকা রাখার চেষ্টা করছি, আশা করছি আমাদের সাথে সম্পৃক্ত আরও যারা বিনিয়োগকারী আছেন, আপনারাও বিভিন্নভাবে আপনাদের পক্ষ থেকে আপনারাও ভূমিকা রাখবেন প্রতিষ্ঠানের পক্ষ থেকে, সেই আশাবাদ ব্যক্ত করছি। ইন্ডিভিজুয়ালি আমাদের পক্ষ থেকে আসলে প্রতিষ্ঠানের কাজকর্ম কোথায় আছে, কি হচ্ছে, এই বিষয়গুলো সবাইকে আমাদের সবার জানানো আমি মনে করি আমাদের দায়িত্ব এবং কর্তব্য। তো এই পর্যায়ে আমি শেষ করব। যেমন আমি 4টা পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করেছিলাম, সেটা আবারও একটু রিপিট করি আপনাদের সাথে। যেমন দেখেন, অডিট কমিটি, HR কমিটি, IT কমিটি, ওনাদের পক্ষ থেকে, পরিচালনা পর্ষদের পক্ষ থেকে যেই কমিটিগুলো করা হয়েছে, তাদের কিন্তু আজকে একটা মিটিং গেল, তার মানে তাদের কার্যক্রম চলমান। আর ওদিক থেকে আপনার কাস্টমার সার্ভিসের একটা অংশ দিচ্ছেন রফিকুল আমিনের যারা অনুসারী হিসেবে এই মুহূর্তে আছেন, একটা অংশ দিচ্ছেন, শুধু মামলাজনিত আপডেটের একটা কাস্টমার সার্ভিস তারা দিচ্ছেন। তো পাশাপাশি ডেস্টিনির বর্তমান পরিচালনা পর্ষদের কার্যক্রমের আপডেটও যদি ওনারা দেন, তো সেই ক্ষেত্রে প্রতিষ্ঠানের তো ক্ষতি হওয়ার কথা না, কিন্তু ওনারা কেন দেন না এটা ওনারাই ভালো জানেন। তো সেই ক্ষেত্রে ওনারা না দিলেও এই লাইভের মাধ্যমে বা বিভিন্নভাবে আমাদের এক্সিকিউটিভ ফোরাম, PhD ফোরাম, ডিস্ট্রিবিউটর ফোরামেরও বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে আমরা বর্তমান পরিচালনা পরিষদের আপডেটগুলো জানছি বা জানতে পারছি। তো এই জন্যই আমি অত্যন্ত আশাবাদী যে 2012 সাল থেকে 2020 সাল পর্যন্ত কিন্তু শুধুমাত্র প্রতিষ্ঠানের মামলাজনিত বিষয়গুলো নিয়েই কার্যক্রম চলছিল, কিন্তু প্রতিষ্ঠানের দাপ্তরিক কার্যক্রমগুলো বা প্রতিষ্ঠানের কার্যক্রমগুলো কীভাবে আরও গুছিয়ে আনা যায়, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু কোনো কাজ হয়নি। শুধু একটা অংশের কাজ হচ্ছিল, মামলার অংশটা। আর এখন কি হচ্ছে, একদিকে মামলার অংশটা নিয়েও কাজ করছে একটা পোর্শন, আর আরেকদিকে পরিচালনা পর্ষদের পক্ষ থেকে কোম্পানির কার্যক্রমকে কীভাবে আরও গতিশীল করে গুছিয়ে নিয়ে আসা যায়, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আরেকটা অংশ কাজ করছে। তার মানে মামলা চলছে মামলার মতো, এবং পরিচালনা পর্ষদের কার্যক্রমের মাধ্যমে ডেস্টিনির কার্যক্রমটাকে আরও গতিশীল করে গুছিয়ে নিয়ে আসার কার্যক্রম চলছে সেই স্বাভাবিক পর্যায়ের মতোই। তার মানে আইনের ধারায় আইনের কার্যক্রম চলুক, আর পরিচালনা পর্ষদের নেতৃত্বে কোম্পানির কার্যক্রমটাকে গুছিয়ে আনার জন্য যা যা করা হয় তা করা হোক, এবং বর্তমানে এটিই হচ্ছে কম আর বেশি। তো আশা করি এটা সামনে আরও বাড়বে, এবং আশা করি সামনে এই কার্যক্রমটাকে আরও ত্বরান্বিত করার ক্ষেত্রে
সবাই যার যার পক্ষ থেকে স্ব উদ্যোগ নেবেন এবং স্ব ভূমিকা রাখবেন, তো এই প্রত্যাশাই করছি। আর এটি ছিল মূলত আজকে পর্যন্ত আমার কাছে ডেস্টিনির বর্তমান পরিচালনা পর্ষদের সর্বশেষ আপডেট। তো পরবর্তীতে ওনাদের আরও কোনো উদ্যোগ এবং আরও কোনো কার্যক্রমের তথ্য আমার কাছে আসলে বা আমি জানলে অবশ্যই বিনিয়োগকারী হিসেবে আপনাদেরকে আশ্বস্ত করার জন্য নতুন কোনো তথ্য আসলে সেগুলো আশা করি শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর কাজের ফাঁকে যখনই ফ্রি থাকেন বা সময় পান, অবশ্যই সুযোগ করে আলী সেন্টারে এসে ঘুরে যাবেন, নিজের চোখে এসে দেখে যাবেন কোম্পানির কার্যক্রমগুলো আসলে কতটুকু অগ্রগতির সাথে এগিয়ে যাচ্ছে। এটা আমি মনে করি বিনিয়োগকারী হিসেবে আমাদের সকলেরই বেসিক একটা রেসপন্সিবিলিটি। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।